So hello everyone, Assalamu alaikum. I hope you are all enjoying the event today. আমি রাওহা the fourth mindset টিমের পক্ষ থেকে আমাদের প্রপোজালটি প্রেজেন্ট করতে যাচ্ছি। So let's start with a story. আমরা ধরি সানজিদা একটি মেয়ে যে হয়তো বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারে না, অল্প কিছুতেই হয়তো ফর এক্সাম্পল একাডেমিক প্রেশার অথবা ফ্যামিলি প্রেশার অথবা আমার মতো এরকম প্রেজেন্ট করতে যে হয়তো অ্যাংজাইটি অথবা ডিপ্রেশনে চলে যেতে পারে। সো এর কনটেক্সটগুলো অথবা এই টার্মসগুলো আমি যেগুলো ইউজ করেছি এগুলোর বিস্তার আসলে অনেক ব্যাপক এবং এক্সটেন্সিভ, কিন্তু ধরে নিলাম সে আসলে এগুলোই আসলে ভুগছে। সো সেই ক্ষেত্রে সে কিছু হেল্প বা সিক করার জন্য কোনো হসপিটাল বা কমিউনিটির কাছে গেল এবং সে প্রাথমিক চিকিৎসা অনুযায়ী অথবা ইনিশিয়াল কিছু সাপোর্ট পেলো হচ্ছে হেলথ ওয়ার্কার্সদের অথবা কিছু, কিন্তু এরপরে কী হলো যে কিছুই হলো না আর কি বলতে গেলে, নাথিং, নো ফলো আপ, নো চেকস ইন অথবা নো মনিটরিং। একভাবে সে আর ওখানে ট্রাস্ট হইল না, সে এমনি চলতে থাকলো অথবা আর যায় না বা এরকম কিছু একটা হয়ে গেল, যার ফলে সে হচ্ছে একটু ডিপ্রেসড অথবা নিজেকে সিক ট্যাগ অথবা মেন্টাল ডিসঅর্ডারে ভুগছি এরকম কিছু ট্যাগ দিয়ে মেন্টালি সিক ধরে নিল নিজেকে অথবা এরকম ডিপ্রেসড ভুগতেছে এইগুলাই। সো কিন্তু এরকম ট্যাগ দেওয়ার ফলে সে আসলে সিম্পল কিছু কমফোর্ট কথা অথবা মনিটরিং প্রপার মনিটরিং এটা হচ্ছে তাকে আসলে এটার থেকে খুব ইজিলি কোপ করতে পারতো, কিন্তু প্রপার মনিটরিং না থাকার কারণে হচ্ছে সে এগুলো একটু হয়েছে। সো এক্ষেত্রে আমরা মেন্টাল হেলথ হচ্ছে অনেক সেন্সিটিভ বিষয়। সো এরকম একটা প্যাথেটিক সিচুয়েশনের কনটেক্সটের ভিত্তিতে আমরা বলতে পারি যে প্রপার বাংলাদেশে এরকম অনেক পলিসি বা এখানেও অনেক পলিসি অ্যাড করেছে। সো এগুলার হচ্ছে পলিসি থাকলেও তাদের ল্যাক অফ প্রপার ইমপ্লিমেন্টেশন, ল্যাক অফ প্রপার মনিটরিং, ল্যাক অফ মেন্টাল সাপোর্ট, এগুলার জন্য হচ্ছে বাংলাদেশ একটি হিউজ ক্রাইসিস ফেস করছে। সো ওয়ার্ল্ড ওয়াইডের যদি আমাদের এই যে রিয়েলিটি একটা চেক দিয়ে রেখেছি, যদি ওয়ার্ল্ড ওয়াইডের ভিত্তিতে আমরা 30 মিলিয়ন প্লাস হচ্ছে গিয়ে সারা অ্যাফেক্টেড মেন্টাল ডিসঅর্ডারে, যেখানে বাংলাদেশের অ্যাডাল্টদের যদি বলি তাহলে 18.7% হচ্ছে অ্যাডাল্টস মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে এবং 12.6% চিলড্রেন। সো এরা হচ্ছে গিয়ে ফিউচার জেনারেশনের মেইন, তো ফিউচারের জন্য আসলে বড় একটি হুমকি এবং থ্রেট হয়ে দাঁড়িয়েছে। সো এক্ষেত্রে আমরা টপ কিছু চ্যালেঞ্জেস আইডেন্টিফাই করতে পেরেছি, যেটা হচ্ছে পলিসি ভার্সেস প্র্যাকটিস ডিসকানেক্ট, দ্য আফটার কেয়ার অ্যাবিউজ অ্যান্ড ইরোডিং ট্রাস্ট অ্যান্ড রিকভারি. So from this we came to the theme of strengthening mental health care in Bangladesh through monitoring and coordination following the topic decentralization. So I'd like to pass my stage to our fellow team member Jihad Bhaiya. Hi everyone, I'm Jihad. সো বেসিক্যালি যখন আমরা কথা বলছি মনিটরিং নাই, ইভ্যালুয়েশন নাই, তারপর কি হয় আমরা দেখি যে আমাদের একটা পলিসি আছে, আমরা ইমপ্লিমেন্ট করতেছি, সরকার টাকা ঢালতেছে, এনজিও টাকা ঢালতেছে, ইউএন টাকা দিচ্ছে, আলাদা সংগঠন টাকা দিচ্ছে, বাট কাজটা কোথায় অ্যাকচুয়ালি? আমাদের যে সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে আমরা যখন একটা ওয়ার্কশপ জয়েন করি বা কোনো ট্রেনার যখন ট্রেনিং নেয়, উনি কাউকে ট্রেনিং দেয় বা কাউকে শেখায়, তারপর তিনি আর কোনো ফলো আপ রাখে না, কারণ কি এখানে কোনো সিস্টেমই নাই। তো এর ফলে কি হয় যে পরবর্তীতে হচ্ছে যে মনিটরিংটা আমরা খুঁজে পাই না। সো আমরা চাচ্ছিলাম যে এমন একটা প্ল্যাটফর্ম ইন্ট্রোডিউস করতে যেখানে হচ্ছে যে আপনি এই সুবিধাটা পাচ্ছেন, অর্থাৎ আপনি চাইলে এটাকে মনিটরিং আন্ডারে রাখতে পারবেন, আপনি চাইলে হচ্ছে এটা ইভ্যালুয়েশন করতে পারবেন। সো আমাদের যেই সিস্টেমটা আমরা নাম দিয়েছি মেন্টাল হেলথ মনিটরিং অ্যান্ড কোঅর্ডিনেশন টুলকিট। বেসিক্যালি আমাদের ফার্স্ট ফেজ যেখানে হচ্ছে আপনি ডিজিটাল মনিটরিং এবং ইভ্যালুয়েশন সিস্টেম পাবেন। আপনি চাইলে আপনার যে কোনো আপনি কোনো একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করছেন, আপনি ট্রেনিং অ্যাটেন্ড করছেন বা হচ্ছে কোনো একটা সার্ভিস নিয়েছেন বা দিছেন, এটাকে আপনি এখানে মনিটর করতে, এখানে আপনি এটাকে এন্ট্রি করতে পারবেন। সো বেসিক্যালি আপনি একটা ডাটা এখানে লগ করছেন, এর ফলে কী হবে যে এইটা ন্যাশনাল যে ডেটাবেস থাকবে এখানে অ্যাভেলেবল থাকবে। সেকেন্ডলি আমরা এখানে রাখছি কোয়ার্টারলি ডিজিটাল ইভ্যালুয়েশন, যেটা হচ্ছে করবে আপনার সুপারভাইজার, অর্থাৎ যখন গভর্নমেন্টের কোনো ট্রেনিং হয় বা কোনো একটা এনজিও যখন একটা ট্রেনিং দেয়, এরপর যেই মানুষগুলো ট্রেনিং নেয় বা যে মানুষগুলো ট্রেনিং দেয়, যারা ট্রেনিং দিচ্ছে তারা যে অ্যাক্টিভিটিটা লগ করছে এর উপর সুপারভাইজ করবে তাদের সুপারভাইজাররা, এবং তারা এটাকে অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি কাজটা হয়েছে কি হয় নাই। অ্যান্ড থার্ড ফেজে হচ্ছে আমরা রাখছি পেশেন্ট ফিডব্যাক। সো বাংলাদেশে অ্যাকচুয়ালি কোনো একটা রোগী কোনো একটা সেবা নিছে, এরপর ওই সেবাটা কেমন লাগছে তার, এটা কিন্তু কোনো মেকানিজম নাই। সো উই ওয়ান্ট টু ডেভেলপ আ সিস্টেম ওয়ার অ্যাকচুয়ালি পেশেন্ট ক্যান রেট দেয়ার সার্ভিসেস। যখন একজন সাইকিয়াট্রিস্ট কোনো একজন রোগীকে সেবা দিচ্ছেন, তখন তার সেবাটা কেমন লাগছে বা তিনি অ্যাকচুয়ালি ভালো ফিল করতেছেন কি না, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ কি
উই আর ট্রাইং টু ফোকাস অন দ্য পেশেন্টস রাইট। এখানে পেশেন্টের রাইট অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড মনিটরিংয়ের আন্ডারে আমরা যদি রাখতে চাই তাহলে অবশ্যই পেশেন্টের রাইটকে আমাদের ভ্যালু করতে হবে। সো এই জায়গা থেকে আমরা চাচ্ছিলাম যে প্রত্যেকটা পেশেন্টের ফিডব্যাক নিতে, যাতে হচ্ছে আমরা সিস্টেমটাকে প্রপারলি ডেভেলপ করতে পারি। আমাদের এই সিস্টেম চলবে এবং এর মধ্যে আমরা হচ্ছে এটাকে ডেভেলপ করবো রিসার্চ অ্যান্ড গ্যাপ ফাইন্ডিংয়ের মাধ্যমে। And lastly, we have the coordination between all the important bodies. See, we have the Ministry of Family and we have the Ministry of Health, Family and Welfare. We have the Director General of Health Services. We have the NIHS. We have the NGOs and other local bodies. So, এরপর কি হচ্ছে যে আমাদের নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে আমরা কীভাবে এটাকে মানে এটা কীভাবে কাজ করবে, এটার ইম্প্যাক্টটা কেমনে হবে। বেসিক্যালি যখন আমরা হচ্ছে এটা ডেটা নিয়ে কাজ করতেছি, আমরা ন্যাশনাল একটা ডেটাবেস করতেছি, সো আমাদের এখানে ডেটাবেস ইনসাইট আছে যেটাকে চাইলে যে কোনো এনজিও বা চাইলে যে কোনো ফার্ম বা যে কেউ বাংলাদেশে যে কেউ পাবলিকলি অ্যাক্সেস করতে পারবে। এবং দিস ইজ নট লাইক ওনাদের কোনো পার্সোনাল ইনফরমেশন, রাদার ইট ইজ আ অ্যানোনিমাস ইনফরমেশন জাস্ট অ্যাবাউট দ্য সার্ভিসেস দে হ্যাভ প্রোভাইডেড অর সার্ভিসেস দে হ্যাভ গট। এরপর হচ্ছে আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতেছি, দ্য ডেটা উই আর গেটিং আমরা ওই ডেটাকে ইভ্যালুয়েট করে ওটার মাধ্যমে ওটাকে অ্যানালাইজ করে আর সামনের দিকে আগাচ্ছি। তারপর হচ্ছে আমাদের পেশেন্টের এম্পাওয়ারমেন্টটা হচ্ছে এর মাধ্যমে। আপনি যখন দেখেন যে আপনি কোনো একটা সার্ভিসের ফিডব্যাক দিচ্ছেন, এরপর ওই সার্ভিসটাকে নেক্সট টাইম একটা বেটার ওয়েতে পাইছেন, দ্যাট মিনস ইউ হ্যাভ বিন এম্পাওয়ার্ড অ্যান্ড উই হ্যাভ বিন অলসো এবল টু এনশিওর দ্য অ্যাকাউন্টেবিলিটি অফ দ্যাট পার্সন হু হ্যাজ বিন প্রোভাইডিং দ্য সার্ভিস। নেক্সট উই হ্যাভ দ্য ইনহ্যান্স কোঅর্ডিনেশন অ্যাজ ইউ হ্যাভ অলরেডি টোল্ড অ্যাবাউট। অ্যান্ড লাস্টলি আমরা একটা সাস্টেইন পলিসি ফোকাস পাচ্ছি যে না আমরা এটাকে কোনো একটা সাইডে সরে রাখছি না, রাদার আমরা এটাকে মনিটরিং আন্ডার রাখছি, আমরা এটাকে ইভ্যালুয়েট করছি। সো মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন ইজ দ্য কি সেক্টর উই হ্যাভ বিন ফোকাসিং। অ্যান্ড next up we have the implementation plan. So আমরা তো like 10 লাখ টাকা বাজেট that we have been provided, this is a lump sum budget, so we cannot really do a lot of things in this, but আমরা ট্রাই করছি ছোট্ট কিছু জিনিস করার। সো ফার্স্ট অফ অল এই ধরুন যে আমরা একটা পাইলট প্রজেক্ট করব যেটা 12 মাসের জন্য চলবে এবং 5টা উপজেলায় চলবে। সো আমরা প্রথম 2 মাসে আমাদের যে অ্যাপ এবং ওয়েবসাইট ড্যাশবোর্ড আছে এটাকে ডেভেলপ করবো। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের সিস্টেমের ব্যাকবোন। এই সিস্টেম ছাড়া আমাদের চলবে না। এরপর 3rd মান্থে গিয়ে আমরা ওয়ার্কশপ দিব এবং ট্রেনিং করাবো। সো যেই মানুষগুলো অ্যাকচুয়ালি কাজ করবে মনিটরিং এবং ইভ্যালুয়েশন নিয়ে বা যারা হচ্ছে আপনার ডেটাগুলো ইনপুট দেবে তাদেরকে আমরা হচ্ছে একটা ট্রেনিং আন্ডার নিয়ে আসবো। অ্যান্ড 3rd ফেজে গিয়ে হচ্ছে আমরা একটা 6 মাসের ডিপ্লয়মেন্ট দিব, অর্থাৎ এই 6 মাসের আন্ডারে আমরা দেখবো যে আমাদের প্রজেক্টটা কেমনে কাজ করতেছে, কতটুকু আমরা মনিটরিং পাচ্ছি বা আমাদের ইভ্যালুয়েশন হচ্ছে কিনা। এরপরে গিয়ে আমরা এর মাধ্যমে ডাটা কালেক্ট করবো অ্যান্ড তারপরে গিয়ে আমরা এই ডাটাগুলোকে অ্যানালাইজ করবো। ডাটাগুলোকে অ্যানালাইজ করার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের সিস্টেমটাকে আরও ডেভেলপ করতে পারবো। অ্যান্ড লাস্ট 3 মান্থসে আমরা এটার একটা ইভ্যালুয়েশন জমা দিব। ধরুন যে আমরা একটা স্টেক হোল্ডার মিটিং করবো যেখানে অ্যাকচুয়ালি স্টেক হোল্ডাররা তারা হচ্ছে যে আপনার ইনপুটগুলো দিবে। সো আফটার দিস উই হ্যাভ দ্য বাজেট পার্ট। সো দিস ইজ আ লাম্প সাম বাজেট। সো আমরা এটা জাস্ট একটা ড্রাফট বাজেট দিছি। অ্যাজ ইউ ক্যান সি যে আমাদের হচ্ছে প্ল্যাটফর্ম ডেভেলপমেন্টের জন্য 4 লাখ টাকার মতো, এরপর হচ্ছে ট্রেনিং অ্যান্ড ওরিয়েন্টেশনের জন্য 1.5 লাখ টাকা, এরপর হচ্ছে সুপারভিশন অ্যান্ড ইভ্যালুয়েশনের জন্য হচ্ছে 2 লাখ টাকা। সো দিস কাইন্ড অফ আ লাম্প সাম বাজেট জাস্ট ফর শোয়িং ইউ গাইস। অ্যান্ড এরপর হচ্ছে যে আমাদের নেক্সট পার্ট। সো আই এম ইনভাইটিং মাই ফেলো স্পিকার। So we can come to the conclusion that building a resilient mental health system শুধুমাত্র একটি প্রযুক্তিগত সমাধান নয়, এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী মানসিক সুস্থতার জন্য একটি কৌশলগত বিনিয়োগ। তথ্য তদারকি এবং রোগীর সম্পৃক্ততার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাটতিগুলো দূর করার মাধ্যমে আমরা খণ্ডবিখণ্ডিত মানসিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে একটি সম্মানিত, জবাবদিহিমূলক এবং কার্যকর ব্যবস্থায় রূপান্তর করতে পারি, যা সবার জন্য হবে সহজলভ্য। So together we can transform mental health care. And we believe that. That's all. Okay.